সো গাইস এখন বাজে প্রায় 10:30 আর আমি আর ঝিঙ্কু মিলে বেরিয়ে গেছি একটু ঘুরতে না অ্যাকচুয়ালি একটু এটিএমে টাকা তোলার ছিল আর ঝিঙ্কু বললো আইসক্রিম খাবে আজকে সকাল সকাল। তো সকাল সকাল ডাব খেলাম আর একটু ব্রেকফাস্ট করলাম, ব্যাস বেরিয়ে গেছি। তো আজকে ব্লগটা লাস্ট অবধি দেখো, ইন্টারেস্টিং কিছু হতে চলেছে আজকের ব্লগে। তো আপাতত আমি আর ঝিঙ্কু যাই, চলো আইসক্রিম খেতে। কি আইসক্রিম খাবি? জানি না, তুমি তো বললে কি একটা। কি বললাম? আমি বললাম ফিস্ট কোনো। সো আমাদের এখন গঙ্গার ধারে জোয়ার পুরো, ঠিক আছে, জল এত দূর উঠে এসেছে আর কি সুন্দর আকাশটা হয়ে আছে, তোমরা দেখো। ঝিঙ্কু মজা আসছে তো? চ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। এত গরম কি বলবো। সো এখন চান খাওয়া হয়ে গেছে অলরেডি, আর এবারে খাবো, মানে লাঞ্চটা করবো। আর চান খাওয়া হয়ে গেছে, আবার খাবো। আরে মানে কি বলবো আর তোমাকে, তুমি কি খাবার রান্না করেছো আজকে? আজকে হচ্ছে লাউয়ের ডাল, মুগের ডাল, আমার জন্য কি করেছো? তারপরে না সব রকম মেনুটা বলছি। লাউ দিয়ে মুগের ডাল, উচ্ছে ভাজা, তিতকঙা ফুল দিয়ে ডাঁটা দিয়ে লাল আলু দিয়ে একটা তরকারি, আমের চাটনি, দই আছে, মাছের ঝাল, ডিম কষা, পোলাও। তুমি কোন দিকে তাকিয়ে কথা বলছো? সব মানে সবাই বলো তেরা, ক্যামেরা দিয়ে তাকিয়ে কথা বলা। আর আজকে আমি সবাইকে আমার চ্যানেলে ইন্ট্রোডিউস করাবো, ঠিক আছে। ফার্স্টে মাকে দিয়ে শুরু, হাই করো। তো এত বছর চ্যানেল চলছে, কোনো ইন্ট্রোডিউস হয়নি, তো এখন হবে ইন্ট্রোডিউস আজকে সবার চ্যানেল। তো আমার জন্য পোলাও আর ডিম, ভাত খাবো না আমি। মায়ের জন্য ভাত। আমরা অলরেডি ফিস্ট নিয়ে শুরু করে দিয়েছি আমাদের আফটার লাঞ্চ পার্টি। ইয়ে ও আর দিচ্ছে না কোমর। অফিস করছিলাম এতক্ষণ ধরে, আজকে আর্লি মর্নিংয়ে লগ ইনটা ছিল, তো আপাতত ডান আজকের মতো কাজ। আজকে বেশি চাপও ছিল না। আর এখন বাজে কটা, 3:30 বাজে, ঠিক আছে। তো এই রোদের মধ্যে আমি এখন বেরোচ্ছি একটু ঘুরু করতে, কারণ অনেক দিন ধরে বেরোয়নি, বোরিং লাগছে হেভি ঘরের মধ্যে। যাই হোক, তাই জন্য এখন বেরোচ্ছি। লাস্ট 3-4 দিন ধরে তো মানে অফিসের প্রেশারটা একটু বেশিই ছিল। আর যাই হোক, চলো এবারে একটু যাবো ঘুরু করতে। কোথায় যাব আপাতত কোনো ডেস্টিনেশন নেই, বেরিয়ে পড়বো জাস্ট। আর এই সবে জাস্ট ফোন করেছিল আমার স্কুটির মানে থেকে, সার্ভিস সেন্টার থেকে। তো স্যাটারডে বুক করেছি আমি, তো আই থিঙ্ক যেতে হবে আবার স্যাটারডে সকালে সার্ভিসিংয়ের জন্য। প্লাস তোমাদের দেখাবো আমি যাওয়ার সময়। আসলে একটা ইনফরমেশান দিয়েও রাখি, এই যে এত সামার পড়ছে, তোমরা প্লিজ গাড়িকে কেউ রোদের মধ্যে রেখো না, কারণ আমি আগের দিন রেখেছিলাম, জাস্ট ওয়াশ করে রেখেছিলাম গাড়িটা রোদের মধ্যে। আর লুকিং গ্লাসটা, লেফট সাইডের লুকিং গ্লাসটা দেখি ক্র্যাক হয়ে গেছে, ঠিক আছে। মেসেজ এসেই যাচ্ছে ফোনে, নেটটা অনেকক্ষণ পরে অন করলাম। যাই হোক, এবারে দেখলাম যে ভেঙে গেছে। তো আমি ভেবেছিলাম ফার্স্টে যে কেউ হয়তো ভেঙে দিয়েছে, বাট অনেক কিছু রিসার্চ করলাম, প্লাস একবার শোরুমেও গেলাম, ফোনও করলাম ওদেরকে, বললো অতিরিক্ত গরমে এটা হয়েছে, কারণ যদি কেউ ভাঙতো এটা মিডল দিয়ে ক্র্যাক হতো, বাট এটা অ্যাকচুয়ালি ক্র্যাক হয়েছে সাইড দিয়ে। তো বি অ্যাওয়ার সবাইকে। তো দেখাবো যাওয়ার সময় যদিও তোমাদেরকে কেমনভাবে ক্র্যাক হয়েছে, একটা আইডিয়া এসে যাবে। তো তার আগে একটু গাড়িটা চালিয়ে নিই, সার্ভিসিং তো করাতে হবে। দূরেই কোথায় যাবো আপাতত, চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। পেট্রোল পাম্পে ছিলাম গাইজ এখন, আর এই যে বলছিলাম যেটা, এটা হচ্ছে সেই ক্র্যাক। আর এখন কোথায় যাব মানে কোনো প্ল্যান নেই, এখন পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছি কোথায় যাওয়া যায়। যাওয়ার ইচ্ছা একটু কোনো মন্দিরে, বাট দেখা যাচ্ছে। একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, তো আপাতত আমরা যাচ্ছি এখন পৈলানের দিকে। তো পৈলানে যেতে যেতে একটা ভালো প্লেস পেলাম, তোমরা দেখো প্লেসটা বেশ সুন্দর, মানে বাড়ির সামনে করেছে, কিন্তু এই দেখো কি সুন্দর না।
সো ফাইনালি এসে গেছি একটু শান্তির পরিবেশে, কারণ এলাকায় এতই গ্যাঞ্জাম বেড়ে গেছে যে শান্তি নেই কোথাও। তো একটু মন্দিরে এলাম এখন, কৈলান ভাষা মন্দির, ইনস্টাগ্রামে এখন বড্ড ট্রেন্ডিং। তো এখন করলাম গাড়িটা পার্কিং, নিল 20 টাকা, যাবো একটু মন্দিরের দিকে। তো প্রায় অন্ধকার এখন, মানে অন্ধকারের দিকেই চলে গেছে। যাই হোক, আইফোন বলে ভিডিও কোয়ালিটি তো ভালো হচ্ছে। তো একটুখানি চিল মোডে চলে গেছিলাম, তাই জন্য মানে অন্ধকার হয়ে গেল। যাই হোক, ভিডিওটা যখন ফার্স্টে স্টার্ট করেছিলাম, মানে ইন্ট্রোডিউস করেছিলাম সবাইকে। তো ইন্ট্রোডিউস করার সময় মানে মাকে তো করালাম, তো বাপিকে ইন্ট্রোডিউস করাবো ভাবলাম, কিন্তু বাপি তো অফিসে গেছে, তাই হয়তো বাড়িকে ইন্ট্রোডিউস করাতে পারবো। আর একজন তো বাকি আছে, যাকে আগের ভিডিওতে নিয়ে নিই, তো সে তাকে ইন্ট্রোডিউসটা করে দিই। চলে আসো এদিকে, ইন্ট্রোডিউসটা করে না। এবার থেকে সব ভিডিও আমার চ্যানেলে হবে, ঠিক আছে? আরে হাই তো বল তো। যাই হোক, এখন থেকে আমরা মানে সব টাইপের ভিডিও এই চ্যানেলে আসবে। কাপল ভিডিও আসবেই, কারণ শর্টসও অলরেডি চ্যানেলে আছে। তো 90s বং শর্টসে তোমরা দেখতে পাবে। আর এর একটা চ্যানেল আছে মেগা আনস্ক্রিপ্টেড। আর ইনস্টাগ্রামে ফলো করবে অবশ্যই আমাদেরকে, কারণ আমরা এতদিন সব ভিডিওতে আমাকে সাইড করে দিত, ঠিক আছে? আমি জানতামই না আজকে রিলিজ হবে, তো আমি পুরো সব কোনো প্ল্যান ছিল না, আমি রাস্তা করে চলে এসেছি। কীভাবে ম্যাচিং হয়ে গেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। একটা গান আছে না? যাই হোক, প্রায় অন্ধকার হয়ে গেছে, তো এতটা পথ আর কি চালিয়ে যেতে হবে গাড়ি চালিয়ে। আবার এই একটু শপিং করবে নাকি, সামনে পয়লা বৈশাখ। তো যাই হোক, সব বাধা দিচ্ছে ভিডিও করতে, আর কিছু করার নেই। তো এবার থেকে আমাকে একটু মোটিভেশন দেবে তুমি, ঠিক আছে? হ্যাঁ, মোটিভেশন চাই আমার, আমি জানি না। হ্যাঁ, আমাকে হ্যাঁ নিশ্চয়ই দেবো, কেন দেবো না? এতদিন মানে পেছন থেকে দিয়ে এসেছি, এবারে অন ক্যামেরাতে মানে ভিডিও সব শ্যুট করা আছে, কিন্তু কোনোটাই আপলোড করিনি এতদিন। তো আশা করছি এবার থেকে প্রতিদিন ডেলি ব্লগ, ডেলি শর্টস সবটাই তোমরা পাবে। তাহলে চলো, কিন্তু কোলাবোরেশনটা অ্যাকসেপ্টেড অন ক্যামেরা, ওকে? অ্যাকসেপ্টেড তো? ইয়েস। ঠিক আছে, চলো এখন গাড়িটা নেবো। গাড়ির তো টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে না? আচ্ছা, কী দেবো? আচ্ছা, আমার কী খাওয়াবে? চা, হ্যাঁ, আইসক্রিম। ঠিক আছে, খাওয়াতে বলেছি, মানে পেট ভরা কিছু খাবার। দেখা যাক। বেরিয়ে যাবো এবারে, তার আগে একটু হালকা করে পেটটা ভরিয়ে দিচ্ছে এই পপকর্ন আর জাস্ট চা, ঠিক আছে? তো প্ল্যান ছিল একটু বাড়ি চলে যাওয়া, কারণ এতটা গাড়ি চালিয়ে গেছি, তো হাত পা কেমন হচ্ছে, ব্যথা হচ্ছে। কিন্তু বাড়ি যাবো কি করে, এসে গেছে, ঠিক আছে? এত কম দাম না, আসে থাকতেই পারি না, আমাদের ওখানে তো বিশাল নেই, তাই ভাবলাম একটু আর এসছি যখন একটু দেখে যাই কালেকশন। চিন্তা করতে পারছেন, মাত্র 130 টাকা কেউ টপ দেবে? তো এখন আমরা এসে গেছি বিশাল মার্কেট, যেটা আমতলায় আছে। আমতলা থেকে একটু রাইট সাইড, মানে ডায়মন্ড হারবারের দিয়ে গেছে। তো এখানে এসে এখন চলছে কেনাকাটা। আমি তো কিছু কিনবো না, কারণ আমার একটা প্ল্যানিং আছে। তো দেখা যাক কি কিনে। আমরা তো প্রায় 2 ঘন্টা স্ট্রাগলের মধ্যে, মানে এত ট্রাফিক ছিল কি বলবো। তো আমরা আমাদের এলাকায় এখন এসে গেছি। তো এলাকায় এসে এখন একটা রেস্টুরেন্টে এসে আমরা এখন অর্ডার দিলাম কি লাস্ট মোমেন্টে আমরা একটা লাচ্চা পরোটা অর্ডার দিলাম, ঠিক আছে? অনেকদিন ধরে খাবে খাবে করছে, আর এর আগে মুডটা চটকে গেছে, কারণ একটা ওকে প্যান্ট কিনতে দিইনি আমি, ঠিক আছে? এখন প্রচুর আমাদের এক্সপেন্স, তাই আমি কিনতে দিইনি, ঠিক আছে? এ এখন বুঝবে না, পরে গিয়ে বুঝবে, তখন এ আসবে, এসে বলবে রিলস পাঠাবে, বলে রিলস করতে চল, তাই তো? যাই হোক, এখন তো অলরেডি 9:39 বাজে। ব্লগটা আজকে শেষ করবো না, কারণ এখনো বাপিকে ইন্ট্রোডিউস করবো বাকি আছে। তো
আশা করি ঘুমিয়ে পড়েছে ঘরে গিয়ে, নাহলে ঘুম থেকে পুরো ইন্ট্রোডিউস করে দেবো, নাহলে কালকে সকালবেলা ইন্ট্রোডিউস করে ব্লগটাকে শেষ করবো। শেষ ইন্ট্রোডিউস বাকি, জামা পরিয়ে আসো আসো আসো। কোথায় যাবে? আরে এই তো এইদিকে এইদিকে ও বাবা, ঘুম থেকে তুলে জাম পরে হাই করে দাও, বাস আর কিছু না, ঘুমিয়ে পড়া।